নমস্কার। মহাকৌল তারক ব্রহ্ম শ্রী শ্রী আনন্দমূর্তিজির চরণ কমলে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের সাধ্যায়। সুভাষিত সংগ্রহ থেকে। সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত। মানুষ কাজ করে চলেছেন ছোট্ট মস্তিষ্ক দিয়ে। পরম পুরুষ তার অজস্র মস্তিষ্ক দিয়ে কাজ করে চলেছেন। তাই বুদ্ধির ক্ষেত্রে মানুষ কখনো তার সামনে দাঁড়াতে পারবে না। মানুষ করে কি না, দু চারটে বই পড়ে পাণ্ডিত্যাভিমানে অন্ধ হয়ে বলে বসে, পরম পুরুষ কোথায়, দেখিয়ে দাও তো। তো এই দেখার মতো চোখ কি তার আছে? অন্ধ মানুষকে যদি বলা হয় যে তুমি হস্তিদেহের অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা করো তো, তাহলে সে কীভাবে করবে? হাতি দেখার আগে প্রথমে অন্ধের চোখ তো চায়, তার চোখ ফিরিয়ে আনতে হবে। জীব দুটো চোখ দিয়ে দেখে, তার সামনে দুটো চোখ রয়েছে। অবশ্য একটা সামনে আর একটা পেছনে থাকলে কাজ চলত, কিন্তু দুটো চোখই সামনের দিকে রয়েছে, তাই পেছনে কি আছে তা দেখতে পায় না। আর পরম পুরুষ তার অজস্র চোখ দিয়ে দেখে চলেছেন। মানুষ তাকে লুকিয়ে চুরিয়ে কি করছে, এমনকি মানুষ তার মনের ভেতরে কি ভাবছে তাও তিনি দেখে চলেছেন। তিনি সহস্রপাত। মানুষ স্থান কাল পাত্রের দ্বারা আবদ্ধ। ধরো তুমি নাগপুরে রয়েছ, মনে মনে ভাবছ যে এই নাগপুর শহরটা হায়দ্রাবাদ থেকে বেশ দূরে, কাছে হলে সুবিধা হতো। কিন্তু পরম পুরুষের ক্ষেত্রে এরকম কোনো অসুবিধা নেই, তাকে স্থান থেকে স্থানান্তরে যেতে হয় না। ধরো কেউ ভূগোল নিয়ে এমএ পাস করেছে, এখন যদি সেই এমএ পাস লোকটাকে জিজ্ঞাসা করা হয়, আচ্ছা বলো তো এই নাগপুর শহরে কত বাড়ি আছে, তাতে কতগুলো ইট রয়েছে, সে বলতে পারবে কি? এ পর্যন্ত এমন কোনো পণ্ডিতকে দেখিনি যে সে বলে দিতে পারে যে নাগপুর শহরে কতগুলো ইট আছে। মানুষের জ্ঞান ভাণ্ডার খুবই সীমিত, অপূর্ণ। তাই মানুষের বুদ্ধি ও পাণ্ডিত্য দিয়ে গর্ব করা একেবারেই অর্থহীন। কেননা অহংকার করার মতো কোনো কিছু মানুষের হাতে নেই। তবে হ্যাঁ, মানুষের কাছে গর্ব করার একটা জিনিস আছে, তা হলো পরম পুরুষ। এই